আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি শাহনেওয়াজ রাসেল। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানকে সরাসরি সংলাপের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। ডক্টর ইউনুসকে ডি.লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় 1 জুন। পুলিশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র কাকরাইল। এবং চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে বলে সম্প্রতি দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নয়াদিল্লি ও ইসলামাবাদকে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র থমাস পিগট এক সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্প উভয় নেতার প্রজ্ঞা এবং দৃঢ়তার জন্য প্রকাশ্যে প্রশংসা করেছেন বলেও জানান থমাস। সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফরে গিয়ে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে তিনি একথা বলেন। ট্রাম্প জানান, সিরিয়ায় একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে যারা দেশটিকে শান্তিপূর্ণ ও স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে বলে তিনি আশা করেন। সে কারণেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, বাশার আল আসাদের আমলে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা এখন প্রত্যাহার হলে নতুন সরকার পুনর্গঠনের সুযোগ পাবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার তথা ডি.লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার। ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করে প্রায় ১ দশক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ইউনুস। সমাবর্তনে উপস্থিত হলে তাকে স্বাগত জানান উপাচার্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষকরা। তার সঙ্গে ছিলেন সরকারের আরও ৪ উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। দেশের সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশ নেন প্রায় ২৩,০০০ গ্রাজুয়েট, যারা ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে অনার্স ও মাস্টার্স এবং ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। ১ জুন রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৪ মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে এদিন ধার্য করেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, শিশির মনির সহ অন্যান্য আইনজীবীরা। ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে এবং ২০১৮ সালে নির্বাচন কমিশন তা কার্যকর করে। বাতিল হওয়া আপিল পুনরুজ্জীবিত হলে আবারও আইনি লড়াইয়ের সুযোগ পায় জামায়াত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করলে তাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ প্রায় ৫০ জনের মতো আহত হয়েছেন, যার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে রাস্তায় অবস্থান নেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে আসলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের অতর্কিত সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা। জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ঢাকা, পুরান ঢাকা বলেন, ওই পুরান ঢাকাকে কেন্দ্র করে এই ঢাকা। তো ঢাকার মানুষ মনে হয় ভুলে যায় যে ওই জায়গাটা কেন্দ্র করে সভ্যতা, ওই জায়গাটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, যাই বলেন ওই জায়গাটাকে কেন্দ্র করে মনে হয় ইতিহাসগুলো জানে না মানুষ। ইতিহাসগুলো জানা উচিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশি হামলার পর আন্দোলনরতরা কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন।
এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে মাঠে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ৯ মাস পর নিজ শহর চট্টগ্রামে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সফরে এসে বন্দর পরিদর্শন, কালুরঘাট সেতু উদ্বোধন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেন তিনি। এ সময় বিভিন্ন মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার চট্টগ্রাম সফরে এলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯:৩০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি মেয়র সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর তিনি সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। সেখানে এনসিটি প্রাঙ্গণে মত বিনিময়ে সভায় অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের না করলে দেশের অর্থনীতি এগোবে না। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই। এ সময় তিনি আরো বলেন, আমরা দুনিয়ার অনেক পেছনে পড়ে আছি, এখনই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। এরপর সার্কিট হাউসে কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতুর কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্থেকে নামিয়ে আনার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম হাট ফাউন্ডেশনের জমি হস্তান্তর, জলাবদ্ধতা সমস্যা ও সড়ক উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি। হাটাজারি কর্ণফুলীতে 2টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও করা হয় সভাতে। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে, এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সড়ক পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যান প্রধান উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়টির ৫ম এই সমাবর্তনে 22,500 শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে এই সমাবর্তনে। অনিক আখন্দ, সিবিএন টিভি, ইউএসএ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মার্কিন অভিবাসন নীতির পরিবর্তন, বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প শীর্ষক সেমিনার। আবার স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের অভিবাসী সম্প্রদায়ের মধ্যে। এই পরিবর্তনগুলো কতটা প্রভাব ফেলতে পারে এবং এর মধ্যে কি কি চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সেমিনার, মার্কিন অভিবাসন ক্র্যাকডাউন, বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 12 মে সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আয়োজিত হয় মার্কিন অভিবাসন ক্র্যাকডাউন, বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প শিরোনামে গুরুত্বপূর্ণ এই সেমিনারটি উপস্থাপন করেছে মাইকেল পিস্টন আইন অফিস, যা মার্কিন অভিবাসন আইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত। সেমিনার সঞ্চালনা করেন ফাউজিয়া আরিনা। তিনি শুরুতেই জানান, মার্কিন অভিবাসন নীতির নতুন কড়াকড়ি বাংলাদেশি অভিবাসীদের সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে ভিসা ব্যাকলগ, আশ্রয় প্রত্যাখ্যান, নির্বাসনের ঝুঁকি এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে অনেক বাংলাদেশি অভিবাসীকে। মূল বক্তা হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন অভিবাসন আইন বিশেষজ্ঞ অ্যাটর্নি অ্যাট ল মাইকেল এডওয়ার্ড পিস্টন এবং ম্যানেজার ল অফিসার লোকমান হোসেন ভূঁইয়া। তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে মার্কিন অভিবাসন নীতির পরিবর্তনগুলো বাংলাদেশি অভিবাসীদের আইনি অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
এছাড়া সেমিনারে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এফবিসিসি এর সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজগর হোসেন খান বাবু। সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে জানান, টার্মিশনের শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনামূল্যে আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে মাইকেল পিস্টন আইন অফিসের পক্ষ থেকে। এছাড়াও অভিবাসন নীতির পরিবর্তনের এই সময়ে বাংলাদেশি অভিবাসীরা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন, সেটি ছিল সেমিনারের মূল বার্তা বলে জানান তারা। মার্কিন অভিবাসন নীতির এই পরিবর্তনগুলোর প্রভাব বাংলাদেশি অভিবাসীদের জীবনে গভীরভাবে পড়ছে এবং সেমিনারের মতো উদ্যোগ এই চ্যালেঞ্জের মোকাবেলায় এক নতুন দিক নির্দেশনা দিচ্ছে। অবিলম্বে এ ধরনের আইনগত সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে, যাতে অভিবাসী কমিউনিটি তাদের অধিকার সম্পর্কে জানে এবং প্রযোজ্য পদক্ষেপ নিতে পারে। অনিক আখন্দ, সিবিএন টিভি, ইউএসএ। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।